সুদূর্ঘ দুর্গ সম্মানিত উপস্থিতি। তাহলে দেখুন জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, রমজান মাস একটি পবিত্র মাস। এই পবিত্র মাসে আমাদের রমজান পালন করতে হবে, রমজান সিয়াম রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের তার রাসূলের এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হাদিস বলেছিলেন। হাদিসটি মুআয ইবনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قال له ألا أدلك على أبواب الخير قلت بلى يا رسول الله صلى الله عليه وسلم قال والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار. সম্মানিত হাজিরিন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে মুআয ইবনে জাবাল, আমি কি তোমাকে সব পরিমাণের দরজা কথা বলবো না? মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন যে সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। আবার ওই ঢালের কথা এসেছে, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ এবং তার পাপ মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সম্মান করা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিস দ্বারা আমাকে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছে। আবার ঢালের কথাই বলেছেন যে সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। তোমরা সিয়াম পালন করো, রমজান মাস পবিত্র মাস, কোরআন নাযিলের মাস, তোমরা এই দিনে সিয়াম পালন করো। সম্মানিত হাজিরিন, যেমন শুধু এই রমজান মাসে সিয়াম পালন করলেই হবে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অনেক মুসলমান রয়েছে রমজান মাসে, এই পবিত্র মাসে আমরা সিয়াম আদায় করি, আমরা সিয়াম আদায় করি, সিয়াম রাখি, কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না। সম্মানিত হাজিরিন, তাহলে এই সিয়াম আমাদের কবুল হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সিয়াম পালন করো এবং পাঁচ ওয়াক্ত নামাজে আমি আল্লাহ আমাকে স্মরণ করো এবং তোমরা শয়তানের পদার্থ অনুসরণ করিও না। সম্মানিত হাজিরিন, তাহলে দেখো এই রমজান মাস শুধু সিয়াম পালনের মাসে নয়, রমজান মাস তো সিয়াম পালন করতে হবে, এটা তো আমাদের উপরে ফরজ করা হয়েছে এবং আমাদের উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতটা ফরজ করে দিয়েছিলেন, এই সালাত আমাদের আদায় করতে হবে এবং দান খয়রাত করতে হবে। এখানে রাসূল বলেছেন যে দান পাপ মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে মিটিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, একটা আগুনের ভিতরে যদি আপনি এক বালতি পানি ঢালিয়ে দেন, তাহলে কিন্তু সে আগুনটা নিভে যাবে। ওই রকম যদি আপনি পাপি, তখন যদি আপনি আল্লাহর রাস্তায় সেই রমজানের ভিতরে এসে দান করেন, রমজানের সিয়াম রাখেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যে সিয়াম রাখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে পিছনে যে গুনাহসমূহ রয়েছে আল্লাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল আবারও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে এবং রমজানের রাতে, বেজর রাতে ঈমানের সাথে শরীক নিয়ে সওয়াবের আশায় যে ব্যক্তি সালাত আদায় করলো, ঈমান নিয়ে যে ব্যক্তি আমল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে পিছনে সে যত গুনাহ করেছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত আমরা মুসলিমরা অনেক হয়েছি, কিন্তু শুনি আমরা যদি এত বলি, সম্মানিত হাজিরিন, আপনারা কয়জন রমজানের ভিতরে সিয়াম পালন করে যদি হাত করে, তো একটি যেই বাচ্চা কথাই বলা শেখেনি সেই বাচ্চা হাত করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মুসলমান আল্লাহর ঘরে প্রতিজ্ঞা করে যাই, তবুও আমরা মুসলমান কেন সিয়াম রাখি না? সম্মানিত হাজিরিন, আমাদের সিয়াম রাখা অতি জরুরি। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন, তার আদেশ আমাদের পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন আল্লাহর রাসূল একটা হাদিস বলেছিলেন যে তোমরা যে রমজানের ভিতরে সিয়াম রাখো, তোমরা সিয়ারি খাবে, তখন আল্লাহর রাসূল এই সিয়ারি নিয়ে একটা হাদিস বলেছেন, যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি
কেন